চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। সবাইকে বিচারের আওতায় আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা চালাচ্ছে। শিক্ষার্থী হত্যা ও নেতাকর্মীদের গুম খুনের বিচারের দাবি নিয়ে রাজপথে বিএনপি, রাজধানীতে অবস্থান। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ। এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আমরা বিচার চাই। হিন্দু সম্প্রদায় বলে আমরা তাদেরকে আলাদা করে দিতে চাই। তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে। আন্দোলনকারী হত্যা উস্কানির অভিযোগ, শাস্তি দাবিতে স্লোগান। জনের বিরুদ্ধে তদন্ত শুরু। সংগঠন হিসেবে বিচারের তালিকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও 5 জন। কাল বিকেলে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এবং 1 মাস পর আগামী রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 11 সেপ্টেম্বর থেকে শুরু স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা, রুটিন প্রকাশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলনকারী হত্যায় জড়িত মন্ত্রী এমপিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও করা হয় গণজমায়েত কর্মসূচি থেকে। সমন্বয়করা বলেছেন, প্রতি বিপ্লবের নামে দেশে স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে আওয়ামী লীগকে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে। বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারুণ্যের অগ্নিঝরা স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। সাবেক সরকারের মন্ত্রীসহ ছাত্র হত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমাদের ভাইদের যারা হত্যা করেছে, সেই সাথে যে সরকার জড়িত এবং তাদের প্রশাসন, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। সমস্ত খুনের দায় একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, এবং খুনি হাসিনার ফাঁসি চাই আমরা। তার শিকড় এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে রয়ে গেছে। আমরা চাই এই শিকড় সহ উপড়ে ফেলতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ নানা সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র জনতার। আওয়ামী লীগকে আমরা কোনো দল হিসাবে দেখতে চাই না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা নাগরিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যে তারা বিদেশে পাঠিয়েছে, এই প্রত্যেকটা টাকা তাদের হিসাব দিতে হবে। দেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এদিকে শাহবাগ সহ বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবাদী গানে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে রাখেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের কর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হিন্দু সম্প্রদায়কে খেপিয়ে তুলে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে কথা বলেছেন তিনি। কোনো ষড়যন্ত্র না করে আওয়ামী লীগ নেতাদের আত্মসমর্পণের আহ্বান জানান বিএনপির মহাসচিব। বলেছেন, শেখ হাসিনাকে দেশের মানুষ আর দেখতে চায় না বলেই ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগকে জড়ো হতে দেয়নি ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকার দেশকে একটি স্থিতিশীল অবস্থায় এনে নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দেবে উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের সহায়তা করবে বিএনপি। এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন ৩২ নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেননি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না। যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে তাদেরকে আলাদা করে দিতে চায়, আমরা তাদের সঙ্গে একমত নই। তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। আমরা চাই এই সরকার একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৯ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যা জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনেরও বিচার চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সহ ৯ জনের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। বৃহস্পতিবার সকালে জানা যায়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই আইনের ৩-১ ধারায় পরিষ্কার করে বলা আছে যে ১৯৭৩ সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই করা সম্ভব। তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার রেড রোডে বিশেষ মার্চ। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে আইনজীবীরা বলেছেন, আসামিদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনকারীদের। পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে বুধবার বিকেলে প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে আনা হয় ঢাকার সিএমএম কোর্টে। এ সময় তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় সাধারণ মানুষ ও আইনজীবীরা। আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র ও সাধারণ মানুষকে। আবেদন মঞ্জুর করেন আদালত। তাদেরকে 10 দিনের পুলিশ রিমান্ড চায়। রিমান্ড চাওয়ার পরে আদালতে প্রসিকিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে, 10 দিনের রিমান্ড দেয়। প্রতিমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট বন্ধের পাশাপাশি হত্যাকাণ্ডে উস্কানি দেয়া হয় বলে জানান আইনজীবীরা। সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। উপদেষ্টা হিসেবে নতুন করে আরও 5 জন যুক্ত হবেন বলে জানা গেছে। আর এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আগামীকাল বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। তবে নতুন উপদেষ্টাদের নাম পরিচয় জানায়নি প্রেস উইং। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টা। 1 মাস পর আগামী রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশ জুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। সন্ধ্যার সময় আরও থাকছে। অবশেষে ওয়াসার এমডি পদ থেকে সরে দাঁড়ালেন তাকসিমে খান। দীর্ঘ 1 যুগের মেয়াদকালে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা জানালেন এলজিআরডি উপদেষ্টা। অবশেষে ওয়াসার এমডি পদ থেকে সরে দাঁড়ালেন তাকসিমে খান। দীর্ঘ 1 যুগের মেয়াদকালে দুর্নীতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। তাদের অনুপস্থিতিতে কার্যকলাপ স্থবির হয়ে আছে, সেটাকে চলমান করার জন্য প্রাথমিকভাবে তো আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। মেয়র, চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন কেউ নেই, তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। দেখছেন সন্ধ্যার সময়। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা করছেন। বৃহস্পতিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেন মোদী। বৈশ্বিক জটিল পরিস্থিতির মুখে স্বাভাবিকভাবে এই আয়োজনে সবার নজর ছিল মোদীর ভাষণের দিকে। এ সময় নিজ দেশের সংস্কারের বিষয় ছাড়াও প্রতিবেশী দেশগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এদিকে কলকাতার ঐতিহাসিক রেড রোডে বিশেষ মার্চ পাস্ট প্রদর্শন দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তীকালীন সরকার বললে যে কোনো সময় পদত্যাগে রাজি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। তবে ক্রীড়া উপদেষ্টা চাইলে গঠনতন্ত্র মেনে কার্যক্রম চালিয়ে যাবেন তারা, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। দেশের চলমান পরিস্থিতিতে ভারতকে নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজনের অনুরোধের খবরটি সত্য নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। সরকার যেটা চায় সেটার বাইরে যাওয়ার কোনো ইয়ে না। ওনারা যদি চায় যে এই বোর্ড নিয়েই কাজ করবেন তো দ্যাটস ফাইন। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। আমাদের কনস্টিটিউশন আমরা আর আইসিসি রেগুলেশনরা করলে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। আমরা তো প্রস্তাব দেওয়ার কেউ না। দিস ইজ দ্য আইসিসি ইভেন্ট, উই হ্যাভ দ্য হোস্টিং রাইট। লজিস্টিকলি আর আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।